দর্শক, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানাতে প্রস্তুত দলের নেতাকর্মীরা। প্রস্তুত ৩০০ ফিটে সংবর্ধনা মঞ্চ। বিমানবন্দর থেকে সংবর্ধনা স্থলে যাবেন তিনি, কথা বলবেন একাই এবং সেখানে সহকর্মী আমিনুল ইসলাম আছেন। আমরা সর্বশেষ প্রস্তুতির খবর তার কাছ থেকে জানবো। আমিনুল, সর্বশেষ কি জানাবেন, কি অবস্থা সেখানে? রাস্তাতে তারা একটি সমাবেশ করবেন এবং সেই সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি এখানে বক্তব্য রাখবেন এবং সেই বক্তব্যের অংশ হিসেবেই তিনি তার বক্তব্যের জায়গাতে তিনি আসবেন এবং তার আসার কারণে তিনি বছর পরে এখানে আসার উপলক্ষে বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এসে উপস্থিত হয়েছেন এবং তারা তাদের একদিন আগেই এই জায়গাটিতে এসে তারা দখলে নিয়েছেন। অর্থাৎ এই জায়গাতে যেন তারা জায়গাতে অবস্থান নিতে পারেন সেজন্য আসলে আমরা দেখছি যে ইতিমধ্যেই অনেকেই বিভিন্ন জেলা থেকে এখানে এসেছেন। বিএনপির পক্ষ থেকে তারা তাদের প্রত্যাশা যে প্রায় অর্ধ কোটি মানুষ তারা এই রাজধানীতে তারা জড়ো করবেন তাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এই প্রত্যাবর্তনের দিনটিকে উপলক্ষে। তবে সেটি যেহেতু আগামীকালকে সকালে তিনি বাংলাদেশে এসে পৌঁছাবেন 17 বছর পরে, সেই তারপরেই তিনি এখানে একটি সমাবেশে বক্তব্য রাখবেন এবং তিনি এখানে শুধু বক্তব্য রাখবেন, সেখানে তিনি শুভেচ্ছা জানাবেন। তার জন্য অপেক্ষারত বিএনপির যে সকল নেতাকর্মী রয়েছেন এবং দেশের সাধারণ মানুষ যারা তার